ইউটিউবের তরফ থেকে একটা ভয়ানক আপডেট এসেছে। এখন থেকে আপনি যদি এই ভুলগুলি করেন তাহলে আপনার যে ভিডিও আছে ইউটিউব থেকে অটোমেটিক রিমুভ করে দেওয়া হবে। আর এই ভুলগুলির কারণে যদি আপনার ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয় তাহলে আপনার ইউটিউব থেকে যে ইনকাম সেটাও কিন্তু কমে যাবে। এছাড়াও আপনার চ্যানেল যে গ্রোথ রয়েছে, রিচ রয়েছে, সেটাও কিন্তু কমে যাবে। প্রশ্ন হতে পারে যে আসলে এই আপডেটটা কি? দেখুন, এই আপডেটটা হচ্ছে ক্লিকবেট। ইউটিউব থেকে বলা হয়েছে যে আপনারা লিমিট বুঝে ক্লিকবেট করুন। অনেকেই ভাবতেছেন যে ক্লিকবেট ব্যাপারটা আসলে কি। তো চলুন আমি সিম্পলি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই যে আসলে ক্লিকবেট ব্যাপারটা আসলে কি। আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিওর উপর সুন্দর একটা থাম্বনেল অ্যাড করি। সেই থাম্বনেলে আমরা সুন্দর করে জিনিস লিখি যাতে করে ভিউয়ার্সরা সেটা দেখে আমাদের ভিডিওতে ক্লিক করে। এবং আমরা থাম্বনেলে এমন কিছু লিখতেছি যেটা আমাদের ভিডিওর মধ্যে নাই, এটা কিন্তু ওভার ক্লিক হচ্ছে। একটা কিন্তু লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে থাকতে হবে। ইউটিউবের নতুন এক আপডেট কি বলছে, আপনি যদি ক্লিকবেট করার সময় ক্লিকবেট করে ফেলেন যেটা ভিডিওর মধ্যে নেই, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে। ধরুন আপনি আপনার একটা ভিডিওতে লিখেছেন যে আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এরকম কিছুই ভিডিওর মধ্যে কথাবার্তা নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ভিডিওটা রিমুভ করে দেওয়া হবে। এখানে বোঝা যাচ্ছে যে যে নিয়মটা এসেছে, আপনি যে বলেছেন সেটা কিন্তু ফেক নিউজ হয়ে গেল। যেটা ভিডিও আপনার থাম্বনেলের মধ্যে যেটা আপনি লিখেছেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে নেই, সেক্ষেত্রে সেটা আপনার রিমুভ করে দেওয়া হবে, টার্মিনেট করা হবে। যারা টেক ভিডিও করেন, মেক মানি ভিডিও করেন, অনলাইনে টাকা উপার্জন করেন, তারা কিন্তু এখানে অনেক ফেক নিউজ দিচ্ছে। ক্ষেত্রে আপনার যে ভিডিও, সেখানে সেই ভিডিওগুলো আপনার রিমুভ হওয়ার বেশি চান্সেস থাকে। সেক্ষেত্রে আমার থেকে আপনাদের সাজেশন এটাই থাকবে যে আপনারা যখন ক্লিকবেট করবেন, সেটা ক্লিকবেটটা আপনাদের লিমিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেমন ধরুন আমি ভিডিও তৈরি করি, আমিও কিন্তু ক্লিকবেট করি, কিন্তু সেই ক্লিকবেটটা আপনার লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ক্লিকবেট না করলে আপনার ভিউজ আসবে না, কিন্তু এই ভিউজটা বা ক্লিকবেট সবকিছু ঠিক রাখার জন্য আপনাকে লিমিটের মধ্যে থাকতে। এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি যে টাইটেলটা যে আমরা দিই, এই টাইটেলটা ভিডিওর সাথে মিল রাখতে হবে, যেন আমরা ভিডিওতে যা বলেছি সেটা টাইটেলের সাথে যেন ম্যাচিং করে মেনটেন করে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।